পালন করি। আমরা সিদ্ধান্ত নেই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা ইনসাফপূর্ণ বাংলাদেশে পরিণত করি। যেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি সকল নবী এবং রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি একটি মৌলিক কাজ করার জন্য, সেটা হলো মানব জাতিকে ইনসাফের উপর প্রতিষ্ঠা করার জন্য। আজকে যে সমাজে ইনসাফ থাকবে না, সেই সমাজে থাকবে কি জুলুম। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ আদেশ করছেন আদল, ইহসান এবং নিকটাত্মীয় অধিকার আদায় করার জন্য। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে একটি সাম্যের বাংলাদেশে পরিণত করি, একটি ইনসাফের বাংলাদেশে পরিণত করি। যে বাংলাদেশে আর মানুষের আহাজারি থাকবে না, আত্মনাদ থাকবে না। পদ্মা, মেঘনা, যমুনার তীরে কোনো মানুষ আর চিৎকার করে বলবে না। যে চিৎকারের আওয়াজ পৌঁছেছিল অর্ধ পৃথিবীর খলিফা উমর, যিনি বলেছিলেন সুদূর ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা গেলেও আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এমন একটা সোনার বাংলাদেশে পরিণত করি, যেন পদ্মা, মেঘনা, যমুনার তীরে ওই সাধারণ মানুষগুলো যেন আমাদের রাতের গভীরে আমাদের জন্য অভিশাপ, আমাদের জন্য লাঞ্ছনা, আমাদের জন্য বদদুয়া না করে, যে তারা মানবেতর জীবন যাপন করছে আর আমরা মানবতাহীন জীবন যাপন করছে তারা, আর আমরা মানুষ